এটাই বলছি, ধাঁচাটা গণতন্ত্রের, কিন্তু ভেতরটা অন্তঃসার শূন্য। এতদিন ধরে আমরা যে রাজনীতি আমরা দেখতাম, সেটা কেন্দ্রের রাজনীতি বলুন, রাজ্যের রাজনীতি বলুন, যে ডাইনেস্টি ভিত্তিক যে রাজনীতি, সেই জায়গার মধ্যেও কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়ে দিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন। এবং সমস্ত সরকার, আপনারা আগের যতগুলো সরকার আছে, ভ্রষ্টাচারে ভরা, সমস্ত জায়গায় ভ্রষ্টাচার, মানে রাজনীতি করতে হবে, ভ্রষ্টাচার থাকতে হবে, এবং রাজনীতি করে এই কারণে এই যে একটা পরিবেশ, সেই জায়গার থেকে বেরিয়ে বলছে যে এছাড়াও রাজনীতি করা যায়, স্বচ্ছ রাজনীতি করা যায়, স্বচ্ছ প্রশাসন মানুষের কাছে দেওয়া যায়। সেইভাবে আমাদের রাজ্য সরকারও আমরা সেই দিশায় আমরা কাজ করছি। কারণ বহুদিনের এই সমস্যা, এবং বিশেষ করে এখানে ৩৫ বছরের রাজত্বে যেভাবে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ বাদ নেই, কোথায় কোথায় আমরা দেখতাম। এই নাগের জলার মধ্যেও আপনারা দেখতেন, এদিক দিয়ে তো আমরা গাড়ি নিয়ে আমি প্রায়ই যেতাম, স্কুটার নিয়ে যেতাম, কি অবস্থা ছিল। আমরা মাঝে মাঝে ভুলে যাই কি অবস্থা ছিল এখানে। সেই জায়গায় কিন্তু এখন একটা সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। আমি একটা উদাহরণ দিলাম এখানে, এটা টিপ অফ দ্য আইসবার্গ। সারা ত্রিপুরার মধ্যে এই ধরনের একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি। কারণ মানুষ শান্তি চায়, মানুষ চায় না কোনো জায়গার মধ্যে হইচই থাকুক, গন্ডগোল থাকুক, মাঝে সাঝে খবর আসে, কিন্তু ইমিডিয়েটলি আমরা কিন্তু সেই দিকে আমরা নজর দিই, দেওয়ার পরে সেখানে সমস্যার সমাধান করি। কারণ এতদিন ধরে কমিউনিস্টরা যে মাইন্ডসেট মানুষের মধ্যে মানে ঢুকিয়েছে, এইভাবে বুঝি রাজনীতি করতে হয়। কংগ্রেসও সেরকম, বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করা, চোখ টিপ দিয়ে কথা বলা, সামনে একটা বাজে শব্দ লাগানো, সেন্টেন্সের পরে পেছনে আরেকটা বাজে শব্দ লাগানো, আর তার আশেপাশে যেসব লোক থাকে ওরও করতালি দেয়, ভাবে না জানি কত বড় নেতা। কিন্তু আমরা জানি এরা ভ্রষ্টাচারে ভর্তি, এবং এই রাজনীতির ভিতরে অনেক লোক পেছনে ছুটত, নানা রকম নাটক, অঙ্গভঙ্গি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানে সেই জায়গা থেকে আজকে আমরা একটা জায়গায় আমরা এসেছি। মানুষ এই ধরনের নাট্যকারদের প্রয়োজন নেই, এখন বুঝে গেছে এখন। এবং আমি নিশ্চিত যে আগামী দিন যে নোটার সাথে কমিউনিস্টরা এখন যুদ্ধ করছে, নোটার সাথে, নোটার থেকেও কম ভোট পাচ্ছে ওরা, এখনো বলছে যে না আমরা চলে আসবো আগামী দিন। এবং যাদের রক্তে আজকে এত এত লোক খুন হয়েছে যে পার্টি, তারা গিয়ে হাত মিলিয়েছে এখানে সমস্ত জায়গায়, সারা ত্রিপুরার মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টি ৪ নং ত্রিপুরা থেকে আরম্ভ করে মানে বাদ যায়নি, কত লোককে ওরা নৃশংসভাবে হত্যা করেছে। কিন্তু সাদা কুর্তা পরে বিভিন্নভাবে সমাজতান্ত্রিক কথা বলে এমন একটা হাবভাব দেখাতো যে সাধারণ মানুষের জন্য, শ্রমজীবী মানুষের সরকার, গরিব খেটে খাওয়া মানুষদের সরকার, এগুলো বলতো। আপনারা গত ৬ বছর ৭ বছর যাবৎ ২০১৮ বিধানসভা নির্বাচনের পর নতুন যে সরকারটা তৈরি হলো, ভোটও বন্ধ হচ্ছে না, কিন্তু ভোট দিতে পারছেন কি? পঞ্চায়েতে ভোট দিতে পারছেন, নগরের ভোটে ভোট দিতে পারছেন, এডিসির ভোটে ভোট দিতে পারছেন, বিধানসভার ভোটে ভোট দিতে পারছেন, লোকসভার ভোটে ভোট দিতে পারছেন। ভোট কিন্তু হচ্ছে, আপনি ভোট দিতে পারছেন না। এটাই বলছি, ধাঁচাটা গণতন্ত্রের, কিন্তু ভেতরটা অন্তঃসার শূন্য। সংসদীয় ব্যবস্থা, আমাদের দেশের যে সংবিধান, তার যে মূল মর্মবস্তু, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে গণতন্ত্র। এবং এই গণতন্ত্রকে ভিত্তি করে সংসদে, এটা বিধানসভায় হোক লোকসভায় হোক, শাসক এবং বিরোধী দল তারা তর্ক করবেন, বিতর্ক করবেন। শাসক দল তাদের অবস্থান থেকে কথা বলবে, বিরোধী দল তাদের অবস্থান থেকে জনগণের স্বার্থে মানুষের জীবনের সমস্যা বিষয়গুলি তুলে ধরে এগুলো সমাধানের জন্য বিকল্প কি পন্থা প্রকরণ নেওয়া দরকার, সরকার যেগুলো নিচ্ছে না তার দৃষ্টি আকর্ষণ করে সেই বিষয়গুলি কার্যকরী করার জন্য দাবি তুলবেন। এটা গুরুত্বপূর্ণ, শুধু ভোট হলে হবে না। এখন যেটা দেখা যাচ্ছে, কেন্দ্রে আমাদের যে সংসদ আছে,
এটা কি লোকসভা কি রাজ্যসভা, বিরোধীদের কথাই বলতে দেওয়া হচ্ছে না। এটা আগরতলায় দাঁড়িয়ে বা উদয়পুরে দাঁড়িয়ে আমরা কল্পিতভাবে কথাগুলো বলছি, ঘটনা তা না। গত 3 দিন 4 দিন যাবৎ পার্লামেন্টে এখন যিনি বিরোধী দলের নেতা, কংগ্রেস দলের নেতা, তিনি কি বলছেন যে আমি বিরোধী দলের নেতা। প্রধানমন্ত্রীর পার্লামেন্টের মধ্যে কথা বলার যে অধিকার, বিরোধী দলের স্বীকৃত নেতা হিসাবে আমার তো সেই কথা বলার অধিকার আছে, কিন্তু আমাকে তো কথাই বলতে দিচ্ছে না। প্রথমত বিরোধী দল নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং সংসদের যিনি অধ্যক্ষ তিনি আমাকে কথা বলতে দিচ্ছেন না। তাহলে কি গণতন্ত্র? এটা যেমন আমাদের পার্লামেন্টের মধ্যে হচ্ছে, আমাদের ত্রিপুরায় কি হচ্ছে? 18-র পর নূতন সরকারটা আসার মধ্য দিয়ে পরিমণ্ডল পরিবর্তন হয়ে গেল। বিরোধী দলে আমিও 5 বছর কাজ করেছি। প্রথম দিকে 6 মাস 7 মাস একটা দুটা অধিবেশনে কিছু কিছু কথাবার্তা বলা গেছে। যেই মাত্র তোমাদের প্রতিশ্রুতি তোমরা কার্যকরী করছো না, তো বলেছ একটা, করছো আর একটা, মানুষের কথা বলার অধিকার হরণ করে নিচ্ছ, আক্রমণ কেন্দ্রীভূত হচ্ছে, একদলীয় স্বৈরশাসন কায়েম করার চেষ্টা করছো, খুন খারাপি বাড়ছে, অগ্নিসংযোগ বাড়ছে, মানুষের জীবনযাত্রা নির্বাহের জন্য তার যে মাধ্যমকে ভিত্তি করে সে বেঁচে পড়তে থাকবার চেষ্টা করছে, সেগুলোর উপর তোমরা আক্রমণ সংগঠিত করছো। অমানবিক ঘটনা। এই কথা যখন ধীরে ধীরে বিরোধী দলের তরফ থেকে আমরা তুলবার চেষ্টা করছি, তখনই দেখা গেল সেখানে আমাদের কণ্ঠ রোধ করবার প্রচেষ্টা শুরু হয়েছে। এবং এটা যেতে যেতে বর্তমান সময়ে এই 7 বছরের মাথায় দেখা যাচ্ছে বাইরের জনজীবনের সমস্যা ভেতরে নিয়ে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে জনকণ্ঠে সোচ্চারিত হওয়ার যে প্রয়াস হচ্ছে, এটাকে অবদমিত করবার জন্য জাত ধর্ম বর্ণ সম্প্রদায়ের কথা বলে বিরোধী দলের নেতা থেকে শুরু করে সদস্যদের সেখানে কণ্ঠ রুদ্ধ করবার চেষ্টা করছে। তাহলে কি দাঁড়ালো? ভোট তো দিতেই পারছেন না, তারপরেও যারা লড়াই টড়াই করে সেখানে যাচ্ছেন, তারা আপনার জীবনের সমস্যার সমাধানের বিষয়গুলো বিধানসভায় তুলে, বাজেট অধিবেশন চলছে, বাজেটের মধ্যেই তো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকার কথা, তার মধ্যে এগুলো নেই। এগুলো নিয়ে যখন কথা বলার চেষ্টা করছে, তখন ধর্মের কথা, বর্ণের কথা, সম্প্রদায়ের কথা বলে এটা ভাবাবেগ তৈরি করে বিরোধী দলের যারা বক্তা নেতা সহ তাদের কণ্ঠস্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তো অভাবনীয় ঘটনা চলছে। হিন্দু মুসলমান এই উভয়াংশের মধ্যে বিরোধ তৈরি করবার জন্য ধর্মকে ভিত্তি করে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল তারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় মিশ্রিত জনবসতির এলাকায় বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদেরকে টার্গেট করে আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বিজেপি যেমন হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে, আপনাদের উদয়পুরে এখানে এই ধরনের একাধিক ষড়যন্ত্র তারা সংগঠিত করার চেষ্টা করেছে, কিন্তু মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে তাকে মোকাবেলা করার চেষ্টা করেছে। বিশালগড়ে, সদরে, ধর্মনগরে, এই সমস্ত এলাকাগুলোতে, পানিসাগরে, কুমারঘাটে, এই সমস্ত এলাকাগুলোতে তারা এই জিনিসগুলো অহরহ করবার চেষ্টা করছে। আর এই যে পন্থা প্রকরণ, এই পন্থা প্রকরণ এটা নতুন কায়দায় যে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতবর্ষের পরিমণ্ডল এবং ত্রিপুরার পরিমণ্ডলকে ধ্বংস করার চেষ্টা করছে এবং ত্রিপুরাকে ল্যাবরেটরি হিসেবে আগামী দিনে গোটা ভারতবর্ষে বিজেপি আপনার এই আরএসএসের নিয়ন্ত্রণে থেকে যেই ধরনের পরিমণ্ডল তৈরি করতে চাইছে তাকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। ত্রিপুরাতে তারা এই সমস্ত দুঃস্বপ্নগুলি সংগঠিত করার চেষ্টা করছে। এটা সর্বনাশের দিকে দেশ এবং ত্রিপুরাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একে প্রতিহত করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে আমাদের।